হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি শিহাব। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরে দেখবো এবং এর সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এটা হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট। 8ই জুলাই 2000 সালে এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং 1972 সাল থেকে 52 বছর এটি পটুয়াখালী কৃষি কলেজ ছিল। 2001 সালে 12ই জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করে এবং 2002 সালে 26শে ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তব রূপ লাভ করে। তো গাইস, বিশ্ববিদ্যালয় প্রবেশ গেট থেকে ঢুকেই হাতের বাম পাশে পেয়ে যাবেন একটি পুকুর পাড় এবং এটি হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের অংশ। তবে পুকুর পাড়ের পাশেই রয়েছে সরু একটি রাস্তা এবং এই দুই পাশে রয়েছে সারি সারি গাছ। এখানে নানান রকমের গাছ রয়েছে। তবে এই রাস্তার পাশে রয়েছে সারি সারি বেঞ্চ দেওয়া, যে জায়গায় বসে মানুষ আড্ডা দেওয়ার জন্য একটি বেস্ট একটি জায়গা। তবে এর পরিবেশটা তো আসলেই খুব সুন্দর। তবে বিশেষ করে এই জায়গার ছোট ছোট ফুল গাছগুলো এবং পুকুর পাড়ে কৃষ্ণচূড়া ফুল গাছগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। তো চলুন এই জায়গা থেকে বের হয়ে প্রবেশ পথের সেই রাস্তার দিকে যাওয়া যাক। তবে এই রাস্তার একটু সামনে হাঁটলেই দেখতে পেয়ে যাবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং এই প্রশাসনিক ভবনের সামনেই রয়েছে কতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য। তারপর এখান থেকে আমরা কিছু ছবি তুলে নিই। তারপরে এই প্রশাসনিক ভবনের সামনের রাস্তা দিয়েই এগিয়ে হাতের ডান দিকে পেয়ে যাবেন একটি ঘন সবুজে ঘেরা দুধারে গাছ এবং পাশে পুকুর এমন একটি রাস্তা এবং এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই রয়েছে কাঠের একটি সাঁকো। লাল সবুজ রং করা এই সাঁকোটি দেখতে অনেক অসাধারণ লাগতেছিল এবং সাঁকো দিয়ে সামনে এগোলি পেয়ে যাবে ফ্যাকাল্টি অব এগ্রিকালচার ভবন। এটি প্রতিষ্ঠা লাভ করে 1979 সালে। তো যাই হোক, এই ভবনের সামনে রয়েছে হলুদ রঙের ফুলের গাছ এবং তার সাথে সাথে নানান রকমের ফুল ফল গাছ রয়েছে রাস্তার দুধারে। তারপর একটু সামনে এগোলি দেখতে পাবেন এমন একটি পেন্টিং করা ভবন, ছবি তোলার জন্য উত্তম একটি জায়গা। তারপর এই রাস্তা দিয়ে এগোলি দেখতে পাবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের পিছনের একটি রাস্তা এবং এই রাস্তার দুধারেই সারি সারি নারিকেল গাছ, সুপারি গাছ দিয়ে ঘেরা। তারপর এখান থেকে একটু হেঁটে চলে আসলাম মসজিদের সামনের দিকে এবং এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদ। এবং এই মসজিদ দিয়ে একটু সামনে এগোলি দেখতে পাবেন ফ্যাকাল্টি অফ ফিশারিজ ভবন, মানে মৎস্য অনুষদ। তারপর এর সামনেই গেলেই দেখতে পাবেন ছাত্র শিক্ষক কেন্দ্র এবং টিএসসির সামনেই পেয়ে যাবেন কিন্তু সুন্দর সুন্দর ঝোপের মতো গাছ। তো এরপর একটু সামনে গেলেই দেখতে পারবেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি। তো চলুন এই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে ঢোকা যাক। তো লাইব্রেরির মধ্যে ঢুকে আমি বই খুঁজতেছিলাম, তো বইয়ের দেখা আমি পাই নাই এবং দেখতেছিলাম কিছু মানুষ সেখানে খবরের কাগজগুলো পড়তেছিল। তো এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি শেখ ফজিলুন্নেসা মুজিব হল। তো এটা হলো এই লাইব্রেরির পিছনেই এই হলটা অবস্থিত। তারপর এখান থেকে সোজা চলে আসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। খেলার মাঠের পাশে বা ছাত্র শিক্ষক কেন্দ্র ভবনের পিছনেই রয়েছে এই এখানের স্মৃতিসৌধ। তো এই স্মৃতিসৌধের সামনে সারি সারি গাছ এবং তার পাশে বেঞ্চ দেওয়া আছে। তারপর এরপরই এখানে দেখতে পেয়ে যাবেন শেরেবাংলা হল এবং এই হলের সামনে রয়েছে একটি বিশাল ফুলের বাগান। তবে এটা কি ফুল জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট 109.97 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে। এখান থেকে সামনে এগোলেই দেখতে পেয়ে যাবেন প্রভোস্ট কার্যালয়। তো গাইস, চলুন এখান থেকে সামনের দিকে যাওয়া যাক। তো
তো গাইস, মাঠের পাশ দিয়ে এই ঘন সবুজে ঘেরা এই রাস্তাটি হলো বিশ্ববিদ্যালয় থেকে পিছনের গেটে বের হয়ে যাওয়ার রাস্তা। ইমাম, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা ঘুরে তোর কেমন লাগলো? অবশ্যই অনেক ভালো, অনেক মনোরম পরিবেশ, সবকিছু মিলিয়ে আসলে অসাম একটা বিশ্ববিদ্যালয়, আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু পটুয়াখালী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, অবশ্যই ভালো লাগবে। এবং আমি যেহেতু এখানকার স্টুডেন্ট না, আমি যারা এখানকার স্টুডেন্ট তারা অবশ্যই অনেক লাকি যে এরকম একটা সুন্দর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। তো এটুকুই।